আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের ২৭ তারিখ মঙ্গলবার। আজ দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়াটি নবীজি প্রতিদিন পড়তেন, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ১৩ বার পাঠ করুন। জীবন যৌবনের যত গুনাহ আছে, জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না, সব গুনাহ মাফ হয়ে যাবে। অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমরা জীবনে অনেক পাপ করেছি। নারী বলেন পুরুষ বলেন, আমাদের সকলের কম বেশি পাপ আছে। গুনাহ ছাড়া আমরা কেউ নাই। আমরা জীবনে যত গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব পাপ মাফ করে দিবেন। চোখের গুনাহগুলা মাফ হয়ে যাবে। নাটক, টিভি, সিনেমা দেখে দেখে যে গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জবানে যত পাপ করেছেন, গীবত, শিকায়ত, পরনিন্দা, চুগলখড়ি, আল্লাহ তাআলা জবানের সব পাপ মাফ করে দিবেন। হাত দ্বারা যত গুনাহ করেছেন, সব মাফ হয়ে যাবে। কলবে, অন্তরে যত গুনাহের জন্য আপনি চিন্তা করেছেন, অন্তরে গুনাহের পরিকল্পনা করেছেন, সেগুলাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে সফর মাসের ২৭ তারিখ মঙ্গলবার। রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন, খোলা আছে। আল্লাহ তাআলা ডাকতেছেন, এই বান্দা গুনাহ মাফ চাও, তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। রিজিক চাও, রিজিক দেওয়া হবে। ঋণ থেকে মুক্তি চাও, ঋণ থেকে মুক্তি দেওয়া হবে। অসুস্থ আছো, বলো, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহর কাছে যে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। আজকে আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজু করে নিবেন। অবশ্যই অজু করার শুরুতে প্রথমে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আর সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মায়েরা আমার, অজুটা যখন শেষ, জায়নামাজটা বিছায় নিবেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ পড়লে কি হবে? এই দুরূদ শরীফটি পড়লে ১৩০টি গুনাহ মাফ করে দিবেন। ১৩০টি নেকি আমল নামায় দিয়ে দিবেন। ১৩০টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়।
আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করি। দুরূদ শরীফটি নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি 13 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আমরা পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 13 বার পাঠ করব। ছোট্ট গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, এই দোয়াটি পড়লে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি বলছেন দুনিয়ার পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আমাদের জন্য রিজিক পাঠাবেন। এই শ্রেষ্ঠ ইস্তিগফারটি পড়ার আগে আসুন আমরা খাঁটি দিলে একবার আল্লাহর কাছে তওবা করে নিই। একনিষ্ঠ খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা, সবথেকে দামি তওবাটা আমরা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মালিক আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আমরা জীবনে অনেক পাপ করেছি গো মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আমাদের জিন্দেগির গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা শ্রেষ্ঠ তওবাটি করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র মন থেকে 13 বার পড়ে নেই। আমার সাথে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মা বোনেরা আমার, এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে 13 বার ইস্তিগফারটি দোয়াটি পড়ে নেবেন। তারপর এমন একটি দোয়া আমরা এখন পড়ব। নবীজি বলছেন এই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যায়, দরিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন এবং রিজিক টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। দোয়াটি শুধুমাত্র আমার সাথে 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক
اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটিও পড়ে নিলাম এবং রিজিক বৃদ্ধির ধন সম্পদ বৃদ্ধির দোয়াটিও পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যেই দোয়া সম্পর্কে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর কসম এটি ইসমে আযম, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করুন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম, তাওবা ইস্তিগফার এবং দুরুদ সালাম ইবাদতগুলা করে নিলাম। এবার আসুন আমরা আল্লাহর কাছে কায়ুমানু বাক্যে আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে দোয়া করি। আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করে দিবেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আরশের মালিক আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছু নিয়ন্ত্রণ করেন, আপনার হুকুমে সব কিছু চলে। আল্লাহ আজকে সফর মাসের 27 তারিখ, আজকে মঙ্গলবার। রব্বুল আলামিন আজকে দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার দুরুদ সালাম যা আমলগুলা করেছি মাওলা ও দয়াল আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নিন। আমরা আপনার বান্দা, আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আপনি দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ ও মালিক আজকে আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন, আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। খাস করে রব্বুল আলামিন গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী, যাদের বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন তাদের কবরের জান্নাতি বিছানা বিছায়া দেন, শরীরের জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন।
ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ মা বোনেরা যারা হাত বাড়াইছেন, আমার ভাইয়েরা সব, রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের জীবন থেকে, পরিবার থেকে বিপদ, মুসিবত, অভাব, অনটন, দরিদ্রতা, ঋণগ্রস্ত, ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি, মন মালিনতা, যত সমস্যা বিপদ আছে আল্লাহ আপনি খাস করে দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আমাদের সংসারে, পরিবারে খায়র ও বরকত দান করেন, রহমত নাজিল করেন। আল্লাহ রুজিতে বরকত দান করেন। রব্বুল আলামিন আমাদের পরিবারকে ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দেন। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলাকে নেককার বানাইয়া দেন। আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমাদের সন্তান যারা পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করেন, সৎ ভালো মানুষ নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, রব্বুল আলামিন আমাদের হায়াত বাড়ায়া দেন। নেক কাজ, ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক মা বোনেরা, আমার ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে। অনেকের মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন অনেকের ঋণগ্রস্ত, দোয়া চেয়েছে। আল্লাহ, অনেকে অসুস্থ। আল্লাহ, আমার মা বোনেরা যে যে আশা নিয়ে, আমার ভাইরা যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে মালিক যারা প্রবাসে আছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে কবুল করেন। আল্লাহ, তাদের কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিক দিয়ে ধনী বানায়া দেন। যারা বেকার আছে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, মুসিবত থেকে হেফাজত করেন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ, রব্বুল আলামিন আমাদের চরিত্রকে উত্তম চরিত্র বানায়া দেন। আল্লাহ, আমরা সবাইকে গুনাহ থেকে হেফাজত করেন। গোপন প্রকাশ্য সব পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। এ আল্লাহ, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 27 তারিখ মঙ্গলবার। আজকে আল্লাহর রহমতের দরজাগুলা খোলা আছে। আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করবেন। আজকে যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে আমরা যারা দোয়ায় শামিল হয়েছি, দোয়া পড়েছি, মুনাজাত করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানাই আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।